নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন স্টিলের গ্লাসে সর্ষের তেল লাগিয়ে নেব এবং চার্জারের কেন রাবার ব্যান্ড জড়িয়ে দেব এবং আমরা বেলুন চাকির মধ্যে কেন আমরা লেবু ঘষে নিচ্ছি এবং ছোট্ট বাচ্চাদের ওষুধ খাওয়াতে গেলে সেই ওষুধটা কিভাবে গুঁড়ো করে নেব। তো আমি চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, এখানে দেখবেন ছোট ছোট যেসব ওষুধগুলো থাকে বাচ্চাদের এরকম ট্যাবলেট যদি ডাক্তার দিয়ে থাকে তবে সেই ট্যাবলেটগুলোকে গুঁড়ো করতে হয়। ওদের ওষুধগুলো এতটা ছোট হয়, আমরা যেখানেই কাগজের মধ্যে হোক কোনো কিছুর মধ্যে রেখে যদি গুঁড়ো করি তার মধ্যেই বেশিরভাগটা লেগে যায়। তো এই যে একটা সমস্যা, আমরা কিভাবে এই ওষুধটাকে গুঁড়ো করতে পারবো খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে। তো আমাদের নিয়ে নিতে হবে 2 চামচ। সেই 2 চামচের সাহায্যেই কিন্তু আমরা ছোট্ট ওষুধটাকে গুঁড়ো করে নেব। এইভাবে একটা চামচের মধ্যে রেখে আর একটা চামচের মাথা দিয়ে এটা যদি খুব জোরে প্রেসার দিই আমরা, তবে এই ওষুধটা কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাবে। তো বন্ধুরা, এই ওষুধটা এইভাবে গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর দেখবেন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এইবার এই গুঁড়ো ওষুধটার মধ্যে সামান্য 2-4 ফোঁটা জল দিয়ে এটাকে একদম লিকুইড একটা ওষুধের মতো তৈরি করে নিতে পারেন। দেখবেন ছোট বাচ্চারা কিন্তু লিকুইড ওষুধটা খেতে বেশি পারে ওরা। এবার আমরা এই গুঁড়োটার মধ্যে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে এটাকে এইভাবে 1 মিনিটের জন্য যদি রেখে দিই তাহলে কিন্তু একেবারে ওষুধটা গুলে যাবে। আর ট্যাবলেটটার মধ্যে জল দিয়ে যদি রেখে দিই বেশ অনেকটা সময় লাগে সেটা গলতে, আর আমরা একবার ভিজিয়ে রাখলে আবার খাওয়াতেও মনে থাকে না। এই যে একটা সমস্যা থেকে রেহাই পাবেন এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করলে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন রুটি তৈরি করি দেখবেন সেই রুটি তৈরি করার সময় অনেকটা রুটির অংশ কিছুটা এই বেলুন চাকির মধ্যে লেগে যায়, অনেকটা তেল তেল থাকে। এই যে একটা সমস্যা, এটা থাকলে আমরা প্লেন জলে ধুয়ে ফেলি। প্লেন জলে ধোয়ার পরও দেখবেন এই বেলুন চাকির মধ্যে এখন যেহেতু বর্ষাকাল একটা এর মধ্যে ফাঙ্গাস লেগে যায়। তো ফাঙ্গাস লাগার ফলে এখানে ছোটো ছোটো জীবাণু এসে যায়। এরপরে আমরা আবারও কিন্তু যেহেতু কাঠের প্রতিদিন এটা ধুতে পারি না, আমাদের রুটি তৈরি করতে হয় অনেকটা আমাদের হেলথের জন্য খারাপ এইভাবে রুটি তৈরি করলে। তো আমরা প্রতিদিন এটাকে যদি মাঝে মধ্যে রুটি করার সময় এটাকে ধুতে হয় তো ধোবো, কিন্তু ডিপ ক্লিন করতে হবে। এটাকে ডিপ ক্লিন করার জন্য এই বেলুন চাকির মধ্যে আমরা কিন্তু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লেবু। তো এই যে লেবু কেটে নিয়েছি, লেবু চিপে রসটা দেব আর এই লেবুর খোসাটা দিয়েই এই বেলুন চাকির মধ্যে এইভাবে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করতে হবে। বন্ধুরা, এইভাবে যদি একটু বেলুন চাকির মধ্যেই লেবু আর লবণটা দিয়ে ঘষে নিতে পারেন তাহলে এর মধ্যে কিন্তু কোনো ফাঙ্গাস থাকবে না। ফাঙ্গাস থাকলে দেখবেন ছোট ছোট সাদা সাদা ছত্রাক মতো হয়ে গেছে, সেটা কেমন একটা লাগে আমাদের নিজেদেরই। তো এইভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন তাহলে এর মধ্যে কোনো আটার কণা লেগে থাকলেও সেটাও পরিষ্কার হবে। ডিপ ক্লিন করতে হবে মেন যে কথাটা। এটাকে মাঝে মধ্যে অন্তত সপ্তাহে 1 বার করে করবেন, আর এমনি নর্মাল যেভাবে ধোন সেইভাবেই ধুয়ে নেবেন। তাহলে দেখবেন বেলুন চাকি একেবারে ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। এবার লেবু দিয়ে এইভাবে রগড়ে পরিষ্কার করার পর আমরা বেলুন চাকিটাকে ধুয়ে আনবো। ধুয়ে আনার পরও আপনারা দেখবেন কিভাবে এটাকে রাখতে হবে আমি বলে দেব। ঠিক সেইভাবে রাখলে বেলুন চাকিটা কাঠের, যেহেতু বেলুন চাকিটা খুব ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। এইভাবে যদি আপনারা ব্যবহার করেন এই কাঠের বেলুন চাকিটাও কিন্তু দীর্ঘদিন থাকবে। এইবার ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর এটাকে বেশ ভালো করে মুছে নেবেন। মুছে একটু সর্ষের তেল ভালো করে বেলুন চাকি দুটোর মধ্যেই লাগিয়ে নেবেন। লাগিয়ে একটা প্লাস্টিক ক্যারির মধ্যে আটকে রেখে দেবেন। তারপর পরের দিন যখন রুটি করবেন সেটাকে আর ধুতে হবে না। এইভাবে ক্যারির মধ্যে রাখলে মাঝে মধ্যেই ধুলেই হয়ে যাবে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে চার্জার। দেখবেন চার্জার আমরা যখন ওই প্লাগের মধ্যে চার্জারটা দিয়ে দেওয়ার পর ফোনটাকে চার্জে বসাই, তারপর চার্জারের তারটা সবসময় নিচের দিকে একটা ঝুল থাকে। এবার বারবার আমাদের টান লাগে, হাতে আমরা ফোনটা খুলছি, এই টানাটানি করতে করতে চার্জারের ঠিক এই গোড়ার এই অংশটা কিন্তু তারটা খুলে যায়, ছিঁড়ে যায় এই জায়গাটা। তো এই যে সমস্যাটা হয়ে যায় এই কর্নারের জায়গাটা ছিঁড়ে গেলে আমরা কি করি, অনেকে সেলো টেপ লাগিয়ে রাখি, আবার অনেকে এখানে নানান কাজকর্ম করে রাখি এটা যাতে ভালো থাকে। তো আমরা কিন্তু একটা কাজ করব, আজ নিয়ে নেব রাবার ব্যান্ড। তো এই যে রাবার ব্যান্ডের সাহায্যে আমরা যদি এই মাথার দিকটা এইখানে রাবার ব্যান্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখি তাহলে কি হবে, তাহলে এই রাবার ব্যান্ডটা কী হবে, অনেকটা এখানে স্ট্রেচেবল হবে। বারবার এদিক ওদিক যতই তারটা ঘোরান না কেন এখানে কিন্তু আর ছিঁড়বে না। এটা রাবার ব্যান্ডের কামাল। তো এইভাবে আপনারাও চার্জারের মধ্যে রাবার ব্যান্ড লাগিয়ে দেখেন,
অবশ্যই কিন্তু উপকার পাবেন, চার্জারটা ছিঁড়ে যাবে না তাড়াতাড়ি করেই। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা উচ্ছে দেখতে পাচ্ছি ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, কাটার পর জলের মধ্যে রেখে দিয়েছি। এইবার উচ্ছে খাওয়াটা কিন্তু খুবই আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার, কিন্তু এই উচ্ছেটা আমরা কিন্তু কেউ বেশি একটা খেতে চাই না, কারণ প্রচুর তিতো লাগে। তো এই তিতো লাগার হাত থেকে বাঁচার জন্য একটা উপায় আজ বলবো, যার ফলে এই উচ্ছের জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরানোর পর এর মধ্যে মানে যখন রান্না করছি তার 10 থেকে 15 মিনিট আগে কাজটা করবেন। তরকারি কেটে নিলেন, মানে উচ্ছেটা কেটে নিলেন, কাটার পর দিয়ে দেবেন একটু লবণ, একটু দিয়ে দেবেন হলুদ। এবার এই যে লবণ হলুদ মিশিয়ে নেবেন বেশ ভালো করে। মেশানোর পর এই বাটিটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। বন্ধুরা এইভাবে যদি লবণ হলুদ লাগিয়ে রেখে দিতে পারেন, দেখবেন এর ভেতর থেকে না একটা জল বেরিয়ে আসবে। তো এই যে জলটা কিন্তু সেই তেতোটা বেরিয়ে যাবে জলের সঙ্গেই। তো আমি এখানে উচ্ছেগুলোকে দেখিয়ে দেব কতটা এখানে তেতোটা বেরিয়েছে। তো আমি ঢাকা রেখে দেওয়ার পর এইভাবে যখন খুললাম 15 মিনিট পর দেখতে পাচ্ছেন উচ্ছের নিচে কিন্তু অলরেডি অনেকটা জল হয়ে গেছে। এই জলটাই কিন্তু সে তেতোটা বেরিয়ে যাবে। এইভাবে লবণ হলুদ মিশিয়ে রাখলে তেতোটা যেমন বেরিয়ে যাবে, তেমনি উচ্ছেটা ভাজতে গেলে তেল কম লাগবে। তো আপনারা যখন বেগুন ভাজবেন এইভাবে সেম প্রসেসে বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন, দেখবেন ওর ভিতরে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবেই। তো বন্ধুরা এইবার এই উচ্ছেটা ভাজলে দেখবেন তিতো কম লাগবে, সেটা খেতে অনেকটা টেস্টি লাগবে। যারা উচ্ছে খেতে চান না তারাও কিন্তু খুব টেস্টি মনে করে উচ্ছেটা খেতে পারবেন, যেহেতু তিতে লাগবে না। আর বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। তিতো জিনিস কিন্তু বাচ্চারা একদমই পছন্দ করে না, তাই এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেকটা ভালো হবে। তো চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা কানের দুল। তো এই ধরনের কানের যে সেটগুলো আছে আমরা এই ধরনের ডাব্বার মধ্যে রেখে দিই। এবার রেখে দিলে কি হয়, যখন কোথাও ঘুরতে যাচ্ছি কানেরগুলো আমাদের পরার প্রয়োজন হচ্ছে, একটা খুঁজে পাই তো আর একটা খুঁজে পাই না, যেহেতু অনেক কটা কানের দুল একসঙ্গে থাকে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকে ছোট্ট একটা টিপস। আমি একটা ওয়েট মেশিন কিনেছিলাম, যার মধ্যে এই ধরনের মানে পন্স চলে এসেছিলো। দেখবেন অনেক সময় এখন পুজোর বাজার কাপড় চোপড় আমরা কিনছি, তার মধ্যে অনেক এই ধরনের পন্সও চলে আসে প্যান্টের মধ্যে, দামি দামি যে সমস্ত জামা কাপড়গুলো আছে। তো এই যে পন্স থেকে এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে বেশ কিছুটা কেটে নেবেন, 3-4টে তো কেটে নেবেনই। কাটার পর প্রত্যেকটা কানের দুল এর মধ্যে যদি ফুটিয়ে ফুটিয়ে রাখতে পারেন, তাহলে দুটো দুটো একসঙ্গে বেশ সুন্দর করে গোছানো থাকলেও দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আমাদের প্রয়োজন মতো মানে আমরা যখন কোথাও ঘুরতে যাচ্ছি, কোনো বিয়ে অনুষ্ঠান আছে, তখন আমাদের আর চিন্তা করতে হবে না একটা কানের দুল পাবো একটা পাবো না। এই যে সমস্যা, সেই সমস্যা থেকেই কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। এইভাবে কানের দুলগুলো পন্সের মধ্যে সেট করে রাখতে হবে। এর মধ্যে যেহেতু আমি 3-4টে করতে বললাম, এই জন্য অনেকটা কানের হয়, সেই অনেকটা কানের 3-4টের মধ্যে রেখে এইভাবে একটা বড় একটা কন্টেনারের মধ্যে রাখতে পারেন। মানে যে বড় ডাব্বাগুলো হয় আমাদের, আমরা এই সাজার জিনিসপত্র রাখি, সেই ডাব্বার মধ্যে এই গরম পন্সগুলোকে রেখে দেবেন। তাহলে দেখবেন এগুলো নষ্ট হবে না, আটকানো জায়গায় থাকলে খুব সুন্দরভাবে থাকবে। এটা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনাদের একটা কমেন্ট আমার কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। তাই আমার ভিডিও যদি ভালো লাগে অথবা খারাপ লাগে, যার যেটা মনে হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেইভাবে শুধরে নেব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।